বেলজিয়ামের ভবিষ্যৎ রানী প্রিন্সেস এলিজাবেথ বর্তমানে রয়েছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড কেনেডি স্কুলে তিনি পাবলিক পলিসিতে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে পড়ছেন। 2024 সালের সেপ্টেম্বর থেকে এই কোর্সে যোগ দেন 23 বছর বয়সী এলিজাবেথ। যদিও যুক্তরাষ্ট্রে তিনি এখনও তেমন পরিচিত নন, তবে বেলজিয়ামে তিনি ইতিহাস গড়ার পথে, কারণ তিনি হতে চলেছেন দেশের প্রথম রানী শাসক। প্রিন্সেস এলিজাবেথ 2024 সালের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে ইতিহাস ও রাজনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি 2020 সালে ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট সম্পন্ন করেন। তারও আগে তিনি ব্রাসেলসের ডাচ মাধ্যম সেন্ট জন বার্কমান্স কলেজে পড়াশোনা করেন এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইয়েল ইয়াং গ্লোবাল স্কলার্স প্রোগ্রামেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি 1 বছর কাটিয়েছেন বেলজিয়ামের রয়্যাল মিলিটারি একাডেমিতে। এটি ভবিষ্যৎ রাজকীয় দায়িত্বের প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে। এলিজাবেথ 4টি ভাষায় দক্ষ: ডাচ, ফরাসি, জার্মানি ও ইংরেজি ভাষায়। যদিও এখন বিদেশে পড়াশোনা করছেন, এলিজাবেথ প্রায়ই বেলজিয়ামে ফিরে যান এবং রাজ পরিবারের সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কখনো রাজা পিতার সঙ্গে, কখনো একা উপস্থিত থাকেন তিনি। প্রিন্সেস এলিজাবেথ খেলাধুলা ভালোবাসেন, বিশেষ করে স্কিইং, রোয়িং এবং সেলিং। প্রকৃতির কাছে থাকতেও তিনি ভালোবাসেন, নিয়মিত হাঁটাহাঁটি করেন। 2001 সালে রাজা ফিলিপ ও রানী ম্যাথিল্ডের ঘরে জন্ম নেওয়া এলিজাবেথ 4 ভাই বোনের মধ্যে বড়। রাজতান্ত্রিক উত্তরাধিকার আইন 1991 সালে সংশোধন না হলে তিনি নাও হতে পারতেন। সিংহাসনের উত্তরাধিকারী তার ছোট ভাই গ্র্যাবিয়েল তখন হয়ে যেতেন রাজা। বেলজিয়ামের ভবিষ্যৎ উত্তরাধিকারিণী প্রিন্সেস এলিজাবেথ যেভাবে জনসাধারণের মাঝে নিজের উপস্থিতি এবং কর্তব্য বেলজিয়ামের ভবিষ্যৎ উত্তরাধিকারিণী প্রিন্সেস এলিজাবেথের জনসাধারণের উপস্থিতি এবং কর্তব্য সম্পর্কে এখন জানব। এলিজাবেথের প্রথম জনসমক্ষে উপস্থিতি ছিল 21 জুলাই 2006, যখন তিনি তার বাবা মায়ের সাথে সেন্ট মাইকেল এবং সেন্ট গুডুলার ক্যাথেড্রালে জাতীয় দিবস উদযাপনের জন্য ডিউম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরের বছর 13 জুন 2007 এলিজাবেথ এবং তার বাবা মা ম্যাচেলেনে একটি নতুন টেকনোপলিস যুব ইন্টারঅ্যাক্টিভের উদ্বোধনে যোগ দিয়েছিলেন। 2009 সালের ফেব্রুয়ারিতে এলিজাবেথ একটি বেলজিয়ান বৈজ্ঞানিক মেরু গবেষণা কেন্দ্রে তার নাম দেন। তিনি এবং তার বাবা অ্যান্টার্কটিকায় বেলজিয়ান বিজ্ঞানীদের সমর্থন করার জন্য একটি ভিডিও বার্তাও রেকর্ড করেছিলেন। 2011 সালের সেপ্টেম্বরে এলিজাবেথ ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের অংশ প্রিন্সেস এলিজাবেথ শিশু হাসপাতালের উদ্বোধনে ডাচ ভাষায় তার প্রথম জনসমক্ষে বক্তৃতা দেন। তিনি 17 অক্টোবর 2014 সালে নিউপোর্টে প্রথম বিশ্বযুদ্ধের শুরুর শতবর্ষ উদযাপনের সময় তার প্রথম স্বলিখিত বক্তৃতা দেন। 2014 সালের ডিসেম্বরে তার প্রপিতামহী রানী ফ্যাবিওলার শেষকৃত্যে এলিজাবেথ প্রার্থনার উদ্দেশ্য পাঠ করেন। তিনি 6 মে 2015 তারিখে জিব্রুগে টহল জাহাজ পোলাক্স P-902 নামকরণ করেন। 2019 সালের এপ্রিলে এলিজাবেথ তার বাবা রাজা ফিলিপের সাথে ব্রাসেলস অগ্নি নির্বাপকদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যোগ দেন। 2019 সালের মে মাসে তিনি লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক জিনের শেষকৃত্যে যোগ দেন। 2019 সালের জুনে এলিজাবেথ এবং তার মা জাতিসংঘ শিশু তহবিলের পক্ষ থেকে কেনিয়া ভ্রমণ করেন এবং কাকুমা শরণার্থী শিবির পরিদর্শন করেন। কোভিড-19 মহামারী চলাকালীন এলিজাবেথ আবাসিক যত্ন কেন্দ্রগুলিতে বয়স্ক ব্যক্তিদের সাথে ফোনে কথোপকথন করেছিলেন, যাতে তাদের উৎসাহ এবং সহায়তা দেয়া যায়। 21 জুলাই 2021 তারিখে তিনি বেলজিয়ামের জাতীয় দিবসে বেলজিয়ামের রয়্যাল মিলিটারি একাডেমির সহপাঠীদের সাথে কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন। 2022 সালের মার্চ মাসে এলিজাবেথ এবং তার বাবা মা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাব সম্পর্কে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছিলেন। 12 মে 2022 এলিজাবেথ তার খালা রাজকুমারী অ্যাস্ট্রিডের সাথে অক্সফোর্ডের সেন্ট হিল্ডার্স কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি এবং তার খালা সেন্ট হিল্ডার অধ্যক্ষ অধ্যাপক
ডেম সারা স্প্রিংম্যান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড্যাম লুইস রিচার্ডসনের সাথে দেখা করেন। 17 জুন 2022 তারিখে তার মা রানী ম্যাথিল্ডের সাথে তিনি নরওয়ের রাজকুমারী ইনগ্রিড আলেকজান্ডার 18তম জন্মদিন উদযাপনে আমন্ত্রিত রাজকীয় অতিথিদের মধ্যে ছিলেন। এলিজাবেথ পরের সপ্তাহে বেলজিয়ান সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ আরভি বেলজিকার নামকরণ এবং KU লিউভেনের রাজকুমারী এলিজাবেথ অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ল্যাব উদ্বোধনের মাধ্যমে তার প্রথম দুটি একক আনুষ্ঠানিক অনুষ্ঠান পরিচালনা করেন। 2022 সালের ডিসেম্বরে এলিজাবেথ এবং তার ভাই প্রিন্স ইমানুয়েল ব্রাসেলসে ওয়ারমাথনে অংশগ্রহণ করেন। 2023 সালের মার্চ মাসে এলিজাবেথ এবং তার মা রানী ম্যাথিল্ড মিশরে ভ্রমণ করেন। সেখানে তারা প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন। 5 মে 2023 তারিখে এলিজাবেথ তার বাবার সাথে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলার রাজ্যাভিষেকের আগের সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। 2023 সালের জুন মাসে তিনি এবং তার বাবা জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেন এবং রাজোয়া আল সাইফের বিয়েতে যোগ দেন। এলিজাবেথ 2023 সালের অক্টোবরে ডেনমার্কের ক্রিশ্চিয়ানবর্গ প্রাসাদে ডেনমার্কের প্রিন্স ক্রিশ্চিয়ানের 18তম জন্মদিন উদযাপনের ভোজসভায় যোগ দিয়ে তার প্রথম একক সরকারি বিদেশ ভ্রমণ করেন। 2024 সালের মার্চ মাসে তিনি এবং তার বাবা রাজা ফিলিপ ল্যাকেনের দুর্গে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে অভ্যর্থনা জানান। 2024 সালের জুন মাসে এলিজাবেথ এবং তার ভাই বোনেরা আঞ্চলিক, ফেডারেল এবং ইউরোপীয় নির্বাচনে ভোট দেন। এলিজাবেথ শেখার অসুবিধাগ্রস্ত শিশু, বয়স্ক, গৃহহীন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এমন আরও দেশ বিদেশের নানা চাঞ্চল্যকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।